কিছু যেগুলো কমন প্রবলেমস সেগুলো ডিসকাস করা হবে। নেক্সট কয়েকটা ম্যাথামেটিক্যাল এক্সাম্পল। আর হোয়াই দ্য ফার্মাসিউটিক্যাল ক্যালকুলেশন ইজ ইম্পর্টেন্ট, হোয়াই কেন ইম্পর্টেন্ট, মানে কেন শেখার দরকার, কি শিখলে না শিখলেও তো চলতো। একটা তো হচ্ছে পেডিয়াট্রিক কেস গ্রুপ রয়েছে, তাদের জন্য একটা হ্যাঁ হ্যাঁ সেটা মোটামুটি আমাদের অ্যাডাল্ট ডোজ রেঞ্জ যেগুলো আমাদের। আচ্ছা, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টক্সিক এফেক্ট অ্যান্ড অ্যাডভার্স এফেক্ট বললি যখন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টক্সিক এফেক্ট অ্যান্ড অ্যাডভার্স এফেক্ট? ইনক্রিজিং থেরাপিউটিক ডোজ রেঞ্জ যেটা আমাদের রয়েছে, প্যারাসিটামল দেওয়া রয়েছে, ম্যাক্সিমাম একটা ডোজ রেঞ্জ আছে, সেটা ম্যাক্সিমাম ইট ক্যান বি গিভেন ধরে 2600 মিলিগ্রাম পার ডে adult population, not it is not the pediatric population. Pediatric population depending on route dose depends 10 to 15 milligram per kg body weight একটা আছে, আর এটা যে 15 to 20 milligram per kg body weight, ঠিক আছে, এটা পেডিয়াট্রিক্স। আর অ্যাডাল্টস এর ক্ষেত্রে 2600 মিলিগ্রাম এটা সেফ। আর অনেক সময় 3000 মিলিগ্রাম পার ডে দেওয়া যায়, ঠিক আছে। যেমন যদি দেখা যায় ধর রিসেন্ট কি পড়া যায়, ধর ডায়াবেটিস, ধর অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ টেলমিসার্টান ম্যাক্সিমাম ডোজ রেঞ্জ কত, 80 মিলিগ্রাম পার ডে টেলমিসার্টান। এরকম সব কটারই মোটামুটি ডোজ রেঞ্জ থাকে, ঠিক আছে। যে কোনো প্রিল ধর ভালসার্টান স্যাকুবিট্রিল যদি দেখি, ভালসার্টান স্যাকুবিট্রিল তো আলাদা, এটা হচ্ছে 200 মিলিগ্রাম ভালসার্টান স্যাকুবিট্রিল কম্পোজিশন, তার মধ্যে যেটা রয়েছে 103 আর 97 মিলিগ্রাম ডিফারেন্ট কম্পোনেন্ট বিডি, মানে টুয়াইস ডে, মানে এর ওপরে যদি দেওয়া যায় তাহলে প্রবলেম হবে। যদি দেখা যায় স্পাইরোলাকটন ম্যাক্সিমাম ডোজ রেঞ্জ যত মনে হচ্ছে 100 মিলিগ্রাম পার ডে, তার উপরে যদি দেওয়া যায় দেয়ার মেবি যে টক্সিক এফেক্ট দেখা গেলেও যেতে পারে। আর অ্যাডভার্স এফেক্ট নর্মাল থেরাপিউটিক ডোজ রেঞ্জের মধ্যেই, ডোজ আর কি বলবো আনওয়ান্টেড বলতে পারিস, আনওয়ান্টেড সেটা ডিফারেন্ট টাইপস অফ সাইড এফেক্টস এর মধ্যে বা অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশনের মধ্যে চলে আসবে। তাহলে হোয়াই ইট ইজ, একটা হচ্ছে পেডিয়াট্রিক ডোজ পপুলেশনের ক্ষেত্রে লাগতে পারে। আর কাদের ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট হতে পারে, যখন দেয়ার ইজ improper drug metabolism, drug excretion, hepatic problems বা hepatic failure বা hepatic compromised patient, আবার এদিকে দেখা গেল হচ্ছে রেনাল কম্প্রোমাইজ পেশেন্ট, তাদের ক্ষেত্রেও ডোজিংটা ইম্পর্টেন্ট। আরেকটা কি, যেখানে অল্প ডোজ থেরাপিউটিক রেসপন্সে অনেকটা চেঞ্জ করে, অল্প ডোজে সেগুলো খুব অল্প অ্যামাউন্টে ডোজ মাইক্রোগ্রাম লেভেলে ডোজিং করা হয়, সেগুলো কিরকম, কোনগুলো মাইক্রোগ্রাম লেভেলে ডোজিং করা হয়, কোন ড্রাগস ফর ট্রিটমেন্ট অফ দি শক, যেমন ধর ডোপামিন, মানে কমন এক্সাম্পল দিচ্ছি ডোপামিনের ডোজ রেঞ্জ গুলো কিরকম, এনি আইডিয়া কিরকম? ডোপামিন তো 3 ডিফারেন্ট কনসেন্ট্রেশন, 3 ডিফারেন্ট না ওইরকম না, 3 ডিফারেন্ট কনসেন্ট্রেশন আর 3 ডিফারেন্ট স্পেসিফিক রিসেপ্টরের উপর অ্যাকশন। কোথায় আছে বলবি, দেখবি ডোপামিনের অ্যাকশন কোন কোন রিসেপ্টরে অ্যাগনিস্টিক অ্যাক্টিভিটি, D1, নেক্সট বিটা 1, নেক্সট আলফা 1, অ্যাগনিস্টিক অ্যাক্টিভিটি, দিস আর অল অ্যাগনিস্টিক অ্যাক্টিভিটি। ডোপামিন কখন দেওয়া হয়, কার্ডিওজেনিক শক, তাই তো, কার্ডিওজেনিক শক, সেখানে কি কত মাইক্রোগ্রাম ডোজিং দেওয়া, আপ টু 2.5 মাইক্রোগ্রাম পার কেজি পার মিনিট। আমি বলছি না এটা মনে রাখতে হবে সেটা না, কিন্তু এরকম 3 ডিফারেন্ট ডোজ রেঞ্জে 3 ডিফারেন্ট অ্যাকশন আছে। It has agonistic activity on D1 receptor. D1 receptor কখন 0 up to 2.5 microgram per kg per minute every minute। এবার তাহলে যদি বডি ওয়েট 5-6 কেজি চেঞ্জ হয়ে যায় তাহলে ডোজিং এর অনেকটা ডিফারেন্স চলে আসবে। If there is variation, একটা ধর 50 কেজি বডি ওয়েট অ্যাডাল্ট পপুলেশন, একটা ধর 65 কেজি বডি ওয়েট অ্যাডাল্ট পপুলেশন, তাদের মধ্যে ডোজিং এর পার্থক্য পার মিনিট বেসিসে অনেকটা হয়ে যাবে। So in that case pharmaceutical calculation is important. You need to know how to calculate dosing. এবার যদি দেখা যায় যে
তারপরে কত হয় 5 টু 2.5 টু আপ টু 10 মাইক্রোগ্রাম পার কেজি পার মিনিট। এটা হচ্ছে যত মনে মনে বিটা 1 রিসেপ্টর অ্যাগনিস্টিক অ্যাক্টিভিটি। অ্যান্ড এর উপরে গেলে দেন দেয়ার ইজ আলফা 1 অ্যাগনিস্টিক অ্যাক্টিভিটি। ঠিক আছে, D1 রিসেপ্টর কোথায় কোথায় সার্কুলেশন, হোয়ার ইট মেইনটেইনস দ্য সার্কুলেশন এন্ড হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট। ডোপামিন, রেনাল ভাস্কুলেচার ওয়ান অফ দ্য মোস্ট কমন, স্প্ল্যাঙ্কনিক ভাস্কুলেচার সেখানে মোস্ট কমন, সেখানে অ্যাগনিস্টিক অ্যাক্টিভিটি করে ইট ভাস্কুলার স্মুথনেস রিল্যাক্স করে। So there is the blood flow should be maintained in that টেস্ট করা হবে। These are the কোন কোন ইউরিনে কি কি দেখা cerebral blood vessels also. D1. Next beta 1. শুরু করার আগে পজিটিভ আয়োনোট্রপিক। এই ইনস্ট্রুমেন্টটা নেক্সট আলফা 1। আলফা 1 মানে vasoconstrictor effect. Vasoconstrictor effect মানে peripheral vasoconstriction হলে there is increase in the blood pressure that is important in shock বা কার্ডিওজেনিক শক, সেখানে ব্লাড প্রেশারটা বাড়ানোর জন্য মার্কিং কি আছে গ্র্যাজুয়েশন। তাহলে এই সমস্ত ক্ষেত্রে ফার্মাসিউটিক্যাল ক্যালকুলেশন ইজ ইম্পর্টেন্ট। এই দুটোই হচ্ছে সিনারিও আছে, ঠিক আছে, একসঙ্গে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেট করার সময় কি রকম ভাবে দেওয়া উচিত সেটাও আসবে। যার প্রথমে যেটা আসছে যে এটা রিলেটেড জিনিসগুলো পরে আসছে। প্রথমে যেগুলো কমন হচ্ছে কি ওটা কি বলতে পারবে, পার্সেন্টেজ কিছু থাকে, অ্যালবুমিনোমিটার। ঠিক আছে, পার্সেন্টেজ কিভাবে গ্র্যাজুয়েশন করা আছে, সিরাপের বোতল যদি এখানে আছে কিন্তু বুঝতে পারছি না, এটাই নেই, সবাইকে দাও। যাই হোক, ধর কি দেখতে পাচ্ছ, লিগনোকেইন, একজন ডিসক্রাইব করো। লিগনোকেইন ইনজেকশন যদি দেখিস, লিগনোকেইন সেখানে কি লেখা থাকে দেখবি পার্সেন্টেজ লেখা থাকে 2%, বা এনি টাইপ অফ যদি মোবাইল থাকে দেখতে পারিস তার অ্যাসাইক্লোভির ক্রিম বা অয়েনমেন্ট সেখানে কি লেখা থাকে ক্লট্রিমাজল, দ্যাট ইজ অ্যান অ্যান্টিফাঙ্গাল ড্রাগ, এরপরে পড়ানো হবে মোটামুটি 2% 1%। আর ব্র্যান্ড নেম যদি বলা যায় তাহলে ক্যান্ডিড বলতে পারিস, কমন ব্র্যান্ড নেম, হ্যাঁ ব্র্যান্ড নেম ক্যান্ডিড, সেখানে 1% 2%। এবার 2% তার পাশে ধর ডেক্সট্রোজ বিভিন্ন রকম হয়, 5D 25D এরকম হয়। মানে কি 5D মানে কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ 5D? 5D আমরা শর্টে বলি, দ্যাট ইজ দ্য 5% ডেক্সট্রোজ, 20% 25% ডেক্সট্রোজ এরকম বলা হয়। ইন কেস অফ নর্মাল স্যালাইন দ্যাট ইজ কল্ড 0.9%, তাই তো। তারপরে আরো কিছু লেখা থাকে, যদি দেখিস যে যদি অয়েন্টমেন্ট বা ক্রিম ধরিস, ধর অয়েন্টমেন্টই ধর 2% ক্লোট্রিমাজল, এইখানে আরেকটা জিনিস লেখা থাকে। এবার যদি নর্মাল স্যালাইনের ক্ষেত্রে আমি 0.NS লিখলাম নর্মাল স্যালাইন, এটা কি লেখা থাকবে, এটা জেনারেলি এরকম লেখা থাকে। অথবা ধর 5% ডেক্সট্রোজ সলিউশন যদি হয় তাহলে এখানেও এরকম লেখা থাকে। আরেকটা যেটা থাকে, যে করোনার সময় মোস্ট কমন স্যানিটাইজার কি ছিল, স্যানিটাইজারে কি ইউজ হতো, সাবান ছাড়া, এক্সেপ্ট সোপ, হোয়াট আর দ্য স্যানিটাইজার ইউজড, কি থাকতো, সেটাই থাকতো 70% আইসোপ্রোপাইল অ্যালকোহল। আমি শর্টে লিখলাম আইসোপ্রোপাইল অ্যালকোহল, মানে মোর দ্যান ইকুয়াল টু 70% আইসোপ্রোপাইল অ্যালকোহল। এটাই কি লেখা থাকতো V/V। So what does it mean? W/W, W/V, V/V, W/V. What is the meaning? Meaning weight by weight, weight by volume, volume/volume. তাহলে what is the meaning? এই যে 2% ক্লোট্রিমাজল তাহলে মানে কি? 2% ক্লোট্রিমাজল এটা তো একটা ক্রিম বা অয়েন্টমেন্ট ধরনের, ক্রিম ধরনের 2% ক্লোট্রিমাজল, তাহলে এটা মানে কি? তাহলে অ্যামাউন্ট কত আছে ক্লোট্রিমাজল? 2 গ্রাম 100 গ্রাম অফ, দুটোই ওয়েট, তার মানে দুটো ওয়েটে আসবে গ্রাম গ্রাম, 2 গ্রাম পার 100 গ্রাম অফ দিস ক্রিম বা অয়েন্টমেন্ট। এইটা মানে কি 9, এটা হচ্ছে 0.9 গ্রাম অফ NS না, এটা হচ্ছে NaCl, দ্যাট ইজ নরমাল স্যালাইন, ওটা তো নরমাল স্যালাইন, তাহলে এটা কি থাকে নরমাল স্যালাইন NaCl থাকে, 9 gram of NaCl present in 100 ml of that solution of that given preparation. 5D 5% dextrose মানে কি 5 gram per 100 ml, এটা ml লিখেছে তো,
100 ml, এই যে এখানে ওয়েট ভলিউম, এখানে ওয়েট ভলিউম, ভলিউমের ইন্ডিকেটর ইউনিট, সেখানে ml ইউজ করা আছে, মিলিলিটার ইউজ করা আছে। এখানে 70% WV/V মানে 70 ml of isopropyl alcohol present in 100 ml of that given preparation। তাহলে এই হচ্ছে দিস আর দ্য মিনিং। তাহলে এবার যেখানে ম্যাথামেটিক্যাল যদি বই থাকে দেখে নিই যে হোয়াট আর দ্য ম্যাথামেটিক্যাল প্রবলেমস রিগার্ডিং দিস। ঠিক আছে, ম্যাথামেটিক্যাল প্রবলেম কি থাকে, ধর ক্লোট্রিমাজল বা ধরে নে 1% পারমেথ্রিন, 1% যদি পারমেথ্রিন থাকে, ঠিক আছে, এরকম যেগুলো থাকে হোয়াট ইজ দ্য মিনিং। এবার মিনিং এ ধর দেওয়া থাকলো 2% ক্লোট্রিমাজল W/W এরকম অয়েন্টমেন্টের একটা স্ট্রেন দেওয়া আছে, সেটা দেখা গেল 175 গ্রাম অফ দ্যাট ক্রিমে কতটা ক্লোট্রিমাজল প্রেজেন্ট আছে। ঠিক আছে, সেটা তাহলে ক্যালকুলেট করা যায় ইজিলি। যদি 100 গ্রামে 2 গ্রাম থাকে, 100/2 ইন্টু 175 কত হয়, 58, সরি উল্টো হলো, 100 গ্রামে 2 গ্রাম, 175 এ কত থাকবে, 2/100 ইন্টু 175 কত হবে, এটা 3.5। তাহলে 3.5 গ্রাম। এবার যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে ইউনিট গুলো নিয়ে। ঠিক আছে, তাহলে এগুলো ইউনিট গুলো লেখাই ভালো, তাহলে গ্রাম, এটা তাহলে গ্রামেই আসবে। আরেকটা যেটা জিনিস থাকে দ্যাট ইজ দা, ধর এটা ধর এই ওয়েট বাই ভলিউম দিয়ে, the what is the amount of NaCl present in, মানে নরমাল ক্লোরাইড কতটা প্রেজেন্ট আছে, 2.5 লিটার অফ 0.9% W/V NS। what is the amount of NaCl, NaCl কতটা থাকবে, তাহলে 0.9 গ্রাম in 100 ml, বা 100 ml এ 0.9 গ্রাম, 100 ml NaCl contains 0.9 gram of NaCl। তাহলে 1 দিয়ে তারপর আছে 2500 ml, এটা 2.5 লিটার কিন্তু, হ্যাঁ ইউনিট গুলো খেয়াল রাখতে হবে। তাহলে এটা কি আসবে, 100 ml, এটা ml যদি লিখি, 100 ml NaCl নরমাল স্যালাইন, এটা যে গিভেন প্রিপারেশন কন্টেন্ট 0.9 গ্রাম অফ NaCl। ঠিক আছে, তাহলে এটা কত হবে, 0.9/100, এটা যদি 2.5 লিটার করি তাহলে এটা হচ্ছে মাল্টি 00, এটা হবে গ্রাম, তাই তো। তা কত হবে এটা, 25 ইন্টু 9, 22.5 গ্রাম। এবার এই ইউনিট গুলো কিন্তু ঠিকঠাক রাখতে হবে, মাইন্ড ইট। ইউনিট গুলো যখন এবার মাঝে মাঝে মাইক্রোগ্রাম বা ইয়েতে মিলিগ্রামে চলে আসবে, ঠিক আছে, তখন কিন্তু এবার এটা বড় সড়ো জিনিসটা থাকলো, কয়েকটা জায়গায় ছোটখাটো থাকতে পারে, সেখানে কিন্তু সেটা মাথায় রাখতে হবে যে মাইক্রোগ্রামে আসছে না মিলিগ্রামে আসছে, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, ঠিক আছে। নেক্সট আরেকটা যেটা থাকে, যেটা দেখবি অ্যাড্রেনালিনের ক্ষেত্রে খুব কমন থাকে, অ্যাড্রেনালিন দিয়েই বলছি, সেটা হচ্ছে যে প্রেজেন্টস ইন রেশিওস, the given adrenaline concentration, যদি অ্যাড্রেনালিন কনসেন্ট্রেশন, অ্যাড্রেনালিন একটা ভায়ালে রয়েছে, ধর ভায়ালে লেখা রয়েছে ধর 1 বাই এই কনসেন্ট্রেশনে প্রেজেন্ট রয়েছে, এটা লেখা থাকে রেশিওটিক্যালি ভায়ালে, অনেক সময় লেখা থাকে। এবার তোকে একটা পেশেন্টকে অ্যাডমিনিস্ট্রেট করতে হবে, ধর তার অ্যানাফাইল্যাকটিক শক হয়েছে, ইউ হ্যাভ টু গিভ অ্যাড্রেনালিন। ঠিক আছে, শকে অ্যাড্রেনালিন দিবি, তাহলে কিরকম ভাবে আসবে, মানে কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট। এইটার মানে যদি এরকম হয়, তাহলে 1 গ্রাম অফ অ্যাড্রেনালিন, ADR লিখলাম, প্রেজেন্ট ইন 1 লাখ ml। তাহলে এটা স্ট্রেংথ কত আসবে, ধর কোন একটা পেশেন্টের ধরে নে 100 মাইক্রোগ্রাম দিবি, ধর
100 মাইক্রোগ্রাম দিতে হবে তাহলে কতটা আসবে, কতটা লাগবে, তাহলে 1000 মিলিগ্রাম দেওয়া যেতে পারে, মিলিগ্রাম প্রেজেন্টিং বা উল্টোটা করতে হবে, হ্যাঁ উল্টোটা করতে হবে, ঠিক আছে। দেখ তাহলে কত আসবে, ধর 3 4 5 ml 1 গ্রাম, তাহলে 1 ml যদি থাকা যায় তাহলে হচ্ছে এটা কিন্তু গ্রাম থেকে মিলিগ্রাম কনভার্সন করলাম, ঠিক আছে। 1 2 5 1/100 মিলিগ্রাম। এবার মিলিগ্রাম থেকে মাইক্রোগ্রামে যদি কনভার্সন করা যায় তাহলে তাই তো আসবে। মানে আমি এটা জাম্প করলাম, জাম্প করাটা উচিত নয়, জাম্প করলেই ভুল হওয়ার প্রবাবিলিটি বাড়বে, ঠিক আছে। কিছু না, এত মিলিগ্রাম, এখান থেকে মিলিগ্রামটাকে মাইক্রোগ্রাম কনভার্সন করতে গেলে পরপর সিকোয়েন্সিয়ালি করলে ব্যাপারটা হয়। এবার যদি এইটা দিতে হয় তাহলে কতটা দিতে হবে, 10 মাইক্রোগ্রাম 100 মাইক্রোগ্রাম আমাকে দিতে হবে ধরে না, তাহলে 10 ml দিলেই হবে। তাহলে এই যে এইখান থেকে রেশিও থেকে যে ওয়েট টু ভলিউম কনভার্সন, যে ওয়েট এত ওয়েট পার ইউনিট ভলিউম কনভার্সন, সেই কনভার্সনটা দরকার হয় ফর প্রপার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য কনসেন্ট্রেশন অফ এ গিভেন প্রিপারেশন। তাহলে এটার জন্য দরকার হয়। তাহলে এটা এরকম বিভিন্ন 1/2 লাখ প্রিপারেশন, 1/10,000, মানে 1:10,000 kml অফ প্রিপারেশন, এরকম ভাবে সমস্ত কিছু আসতে পারে, ঠিক আছে। নেক্সট যে জিনিসটা যেটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে মোস্টলি লাগে যেগুলো, সেগুলো হচ্ছে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট সিটিং বা ক্রিটিক্যাল কেয়ার ইউনিট সেটিং এ সেগুলো লাগে। ধর এই যে শকের পেশেন্ট, এর আগে বললাম যে শক, ইন কেস অফ শক, তখন ধর কোনো একটা পেশেন্টকে ইউ হ্যাভ টু গিভ ডোপামিন অর ডোবুটামিন ইন এ কনসেন্ট্রেট, ইন এ কিরকম ভাবে ডোজিং রেট কিরকম হবে, এত মাইক্রোগ্রাম পার কেজি পার মিনিট, ঠিক আছে। তোরা বিটি সেট দেখেছিস, বিটি সেট ছাড়া আর কি আছে, ইনফিউশন সেট, ইনফিউশন সেট, নর্মাল ইনফিউশন সেট যে স্যালাইন যেভাবে দেওয়া হয় সেটা সেরকম দু রকম সেট হয়, একটা নর্মাল ড্রিপ সেট, আরেকটা হয় হচ্ছে মাইক্রো ড্রিপ সেট। আর এটা হচ্ছে নর্মাল সেট, ধর নর্মাল ড্রিপ সেট, আর এটা হয় মাইক্রো ড্রিপ সেট। এবার দুটোতেই কিছু মেজারিং লাগে। মেজারিং গুলো কিরকম, যে এটাই ধরে নেওয়া হয় যে অ্যাপ্রক্সিমেটলি 15 to 20 ড্রপ, ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট রয়েছে, ড্রপস ইকুয়াল টু 1 ml, বিভিন্ন জায়গায় বিভিন্ন রয়েছে, এটাতে কনফিউশন আছে। 15 to 20 ড্রপস ইকুয়াল টু 1 ml, বাট মাইক্রো ড্রিপ সেটের ক্ষেত্রে মোটামুটি স্পেসিফিক দেখবি, দেখেন দ্যাট ইজ 60 ড্রপস ইকুয়াল টু 1 ml, ঠিক আছে। এবার কোন একটা পেশেন্টকে ধর ডোজিং দিতে হবে, ধর 2.5 মাইক্রোগ্রাম পার কেজি পার মিনিট। এবার কেন ড্রিপ সেটের এটা ব্যাপারটা বুঝতে পারছিস, এটা যখন এটা আসবে কোনো একটা স্টক প্রিপারেশন, এরপরে যখন প্রবলেমে আসবে তখন আসবে, স্টক প্রিপারেশন দেওয়া হয়েছে, তাতে ধর 500 ml স্যালাইন রয়েছে, তার মধ্যে ডোপামিন দেওয়া রয়েছে কিছুটা, যে তোকে দিতে হবে ডোপামিন 2.5 মাইক্রোগ্রাম পার কেজি পার মিনিট। তখন তোকে মাইক্রো ড্রিপ সেটেও মোস্টলি দেওয়া হয়, মাইক্রো ড্রিপ সেট ডিপেন্ডিং অন অ্যাভেলেবিলিটি, যদি না থাকে তখন আলাদা ব্যাপার, মাইক্রো ড্রিপ সেটে অ্যাডমিনিস্টার করা হয়, ইনফিউজ করা হয়। তখন তাহলে এটার কোনো একটা পেশেন্টের বডি ওয়েট যদি 65 কেজি হয়, বডি ওয়েট যদি হয়, তাকে দিতে হবে 2.5 মাইক্রোগ্রাম পার কেজি পার মিনিট ডোজে ডোপামিন। এবার ব্যাপারটা হচ্ছে যে তোদের বইয়ে হয়তো কিছু ফর্মুলাস আছে, যে
যদি এই ফ্যাক্টর থাকে তাহলে সেখান থেকে আননোন ফ্যাক্টরটা কিভাবে বার করতে হবে এটা ম্যাথামেটিক্যাল বিষয়। সেইটা মনে রাখার থেকে আমার মনে হয় লজিক্যালি কিভাবে ডেরাইভ করা যায় দ্যাট ইজ সেটা সুবিধাজনক, সেটা লজিক্যালি নিজেকে এক্সপ্লেন করা যায় আর সেটা সুবিধা হবে। নাহলে ফর্মুলা ভুল হলে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন আলটিমেটলি অ্যান্সারটা ভুল হবে। আর তো অসপিতে মোটামুটি 60 নম্বরসের অসপি হয় 60, ঠিক আছে, 60 প্লাস দুটো টেবিল ভাইবা, আমি ইয়ের কথা বলছি ফাইনালের ক্ষেত্রে 20 করে দুটো টেবিলে ভাইবা হয় 100, তাহলে 60 অসপির মধ্যে এটা যদি 10 মার্কস থাকে তাহলে 10 মার্কসে 0 পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়, ঠিক আছে, অল অর নান, ঠিক আছে, হয় 10 নয় 0। তো সুতরাং ফর্মুলা অ্যাপ্লাই করলে মানে ব্যাপারটা প্রবলেমটা কেন, কারণ সারা বছর ম্যাথ প্র্যাকটিস হয় না, স্বাভাবিক, দরকারও হয় না। তো পরীক্ষার আগের দিন একদিন করে শুধুমাত্র একটা ফর্মুলা মলিকুলার ওয়েট এইসব যে একটা বড় একটা ফর্মুলা লেখা আছে দিয়ে বসাতে গেলে ভুল হলো আলটিমেটলি 0। তার থেকে বরং লজিক্যালি যদি স্টেপ বাই স্টেপ অ্যাপ্রোচ করা হয় আর যথেষ্ট টাইম দেওয়া হয় 10 মিনিটস একটা ম্যাথসের জন্য, সেটা ডেরাইভ করা যায়, ঠিক আছে। সেটা সুবিধা হবে যে কিভাবে অ্যাপ্রোচ করা যায়। দাঁড়া দেখি একটা ইয়ের এক্সাম্পল। ধর কোনো একটা পেশেন্টকে ডোবুটামিন, ইউ হ্যাভ টু গিভ ডোবুটামিন, ঠিক আছে, ডোবুটামিন দিবি ধর এরকম, ইউ হ্যাভ টু গিভ ডোবুটামিন এরকম ধর, ডোবুটামিন কি রে, কি টাইপের ড্রাগ, আয়নোট্রপিক বিটা 1 অ্যাগনিস্টিক ড্রাগ, তাই তো। এটা দিবি, পেশেন্টের বডি ওয়েট ধর 70 কেজি, ধরেন 70 কেজি 70 কেজি, আর তোর ডোবুটামিনের যেটা প্রিপারেশনটা তোর কাছে আছে দ্যাট ইজ ওটা ধর নর্মাল স্যালাইনে পাঞ্চ করা আছে, নর্মাল স্যালাইনে কতটা আছে 250 মিলিগ্রাম অফ ডোবুটামিন in 500 ml of normal saline। তোকে দিতে হবে 2.5 মাইক্রোগ্রাম পার কেজি পার মিনিট, বডি ওয়েট 70 কেজি। এবার ইউ হ্যাভ টু এক্সপ্রেস দিস, আলটিমেটলি কি হবে ড্রপ, ইউ হ্যাভ টু ক্যালকুলেট দ্য ড্রপ, যে কত ড্রপ পার মিনিট, কারণ ডোজিং রয়েছে পার কেজি পার মিনিট, তোকে এই ডোজটাই অ্যাডমিনিস্টার করতে হবে। কিভাবে, হাউ টু অ্যাপ্রোচ, এটা একটা প্রবলেম, প্রথমে করতে বলেনি, হাউ টু অ্যাপ্রোচ, কিভাবে অ্যাপ্রোচ করা হবে, কিভাবে অ্যাপ্রোচ করলে সুবিধা হবে, হাউ ইউ অ্যাপ্রোচ দিস টাইপ অফ প্রবলেম। বডি ওয়েট রয়েছে একটা, ইউ হ্যাভ টু গিভ দোজ 2.5 মাইক্রোগ্রাম পার কেজি পার মিনিট অ্যান্ড ইউ হ্যাভ টু এক্সপ্রেস ইট এত ড্রপস পার মিনিট, এইটা হচ্ছে আমাকে বের করতে হবে। হাউ টু অ্যাপ্রোচ, কি করে করবি, প্রথমে যদি ধরে নেওয়া যায় যে আমাকে দিতে হবে কতটা 2.5 মাইক্রোগ্রাম, আই হ্যাভ টু গিভ ডোবুটামিন, যেটা ডোবুটামিন থাকবে, ডোবুটামিন ইম্পর্টেন্ট, নর্মাল স্যালাইন দিয়ে এত ড্রপ চলে যাচ্ছে সেটা বাদ দেবে, ডোবুটামিনটা ইম্পর্টেন্ট। 2.5 মাইক্রোগ্রাম পার কেজি পার মিনিট, তাহলে আমার টোটাল পার মিনিট ডোজিংটা কতটা, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ডোবুটামিন, তার মানে বডি ওয়েট 70 কেজি, তাহলে 70 ইন্টু 2 পয়েন্ট পার মিনিট ডোবুটামিন যদি দেখা যায় কতটা লাগবে 70 কেজি ইন্টু 2.5 মাইক্রোগ্রাম, এটা কতটা দিতে হবে পার মিনিটে আসবে, তাই তো, এতটা মাইক্রোগ্রাম পার মিনিট, কত আসবে 40 140 175 175 তো 175 মাইক্রোগ্রাম পার মিনিট ডোবুটামিন আই হ্যাভ টু অ্যাডমিনিস্টার। তাহলে এখানে ডোবুটামিনের কনসেন্ট্রেশন কি রয়েছে, এবার দেখ এটা 250 মিলিগ্রাম রয়েছে 500 ml of NS, তাহলে এটা দেখা যায় যে 250 মিলিগ্রাম, তাহলে এবার আমার নেক্সট টার্গেট কি হবে, যে কতটা ভলিউম কন্টেন করছে 175 মাইক্রোগ্রাম অফ ডোবুটামিন, হোয়াট ইজ দ্য ভলিউম অফ
নর্মাল স্যালাইন বা গিভেন প্রিপারেশন যেটা 175 মাইক্রোগ্রাম ডোবুটামিন কন্টেন্টস, দ্যাট কন্টেন্টস দ্য 100, তাহলে সেটা বার করতে গেলে কি কথা, 250 মিলিগ্রাম অফ ডোবুটামিন প্রেজেন্ট ইন 500 ml অফ প্রিপারেশন লিখতে পারিস বা প্রেপ, ঠিক আছে, নর্মাল স্যালাইন লিখতে পারিস, ঠিক আছে। তাহলে 1 মিলিগ্রাম, এটা মাথায় রাখতে হবে, এটা মিলিগ্রাম, আর আমার ডোজিং রয়েছে মাইক্রোগ্রাম, তাহলে 500 বাই 250 ml অফ দিস প্রিপারেশন, তাহলে এটা হচ্ছে 2 ml, তাহলে 1 মিলিগ্রাম 2 ml, তাই তো। তাহলে এটা যদি 1000 মাইক্রোগ্রাম করি, সেটা হচ্ছে 2 ml, বিকজ 1 মিলিগ্রাম ইকুয়াল টু 1000 মাইক্রোগ্রাম, তাহলে 1 দিয়ে 175 যদি আমি করি, 2 বাই 1000 into 175 ml, কিছু একটা আসবে, whatever. Now I have to convert, এটা তো ml এ আসলো, এটাতে আমাকে করতে হবে ড্রপস পার মিনিট, ড্রপস পার মিনিট। তাহলে আমার যদি মাইক্রো ড্রিপ সেটে চলে, মাইক্রো ড্রিপ সেটে দিতে হবে 60 ড্রপস ইকুয়াল টু 1 ml, তার মানে এই যদি x ml হয় তাহলে সেটাকে 60 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, কত আসবে এটা দিয়ে, এটার সাথে 60, যাই হোক কত একটা আসবে, 2 into 60 into 175 by 1000, 120 into 170, কিছু একটা আসবে, অ্যাপ্রক্স কিছু একটা আসবে, একটু ফ্র্যাকশনেও আসতে পারে, আবার ইন নাম্বারসেও আসতে পারে। কত এসছে, কত একটা কিছু একটা আসবে, তাহলে দিস ইজ দ্য অ্যাপ্রোচ। ফর্মুলা মুখস্থ করলে সমস্যা হবে, ঠিক আছে। যাই হোক, কোনো যদি বই থাকে, বইয়ে যদি কোনো প্রবলেম থাকে বলতে পারিস, তাহলে দেখা যাবে। বইয়ে যদি কোনো ফর্মুলা থাকে, প্রবলেম থাকে, যদি বই থাকে দেখ যে সেই ফর্মুলায় পড়ছে কিনা, ঠিক আছে। আছে কোনো আছে, প্রবলেম দেওয়া আছে, দেখ। ও একদম ওসবে যাচ্ছে, একদম ওসবে যাচ্ছে রিকোয়ার না, মানে ব্যাপারটা হচ্ছে যে লজিক্যাল অ্যাপ্রোচ শুড বি বেটার, না ওটা তো আলটিমেটলি লজিকেরই একটা এক্সপ্রেশন, আমার ওটা মুখস্থ করলে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে, ঠিক আছে। কিন্তু যদি এটা নর্মাল একটা করে যে প্রতি আমি ইউনিট গুলোকে ঠিকঠাক রেখে যদি এগোতে পারি, তাহলে এটা ইট ইজ অ্যাপ্রোচেবল, আর এটা বোঝা যায় যে আমার কোথায় ভুল হচ্ছে, আমি ট্রেস করতে পারবো, ওটাই হলে কোনো ট্রেস করা যাবে না, ঠিক আছে। তো সেই জন্য সেটা ওই রকম ভাবে করার থেকে এমনি মনে হয় ডেরাইভ করাটা ভালো, যদি প্রচুর টাইম থাকে। এখন তো এমন তো না টাইম থাকে না, টাইম ভালোই থাকে, 10 minutes ইজ এনাফ ফর আন প্রবলেম লাইক দিস। আর কিছু আছে না, দরকার নেই, না কোনো দরকার নেই, আমাদের শুধু দেখা হয় অ্যান্সার, অ্যাপ্রোচটা দেখা হয়, হাউ টু অ্যাপ্রোচ, যে অ্যাপ্রোচ কিভাবে হয়, ঠিক আছে। কি এডিআর ফর্ম ফিল আপ, এডিআর ফর্ম ফিল আপটা কি বলতো, তোদের যে এডিআর ফর্মটা সেটা যদি তোরা এমনি নর্মাল অন্য সময় যে কি কি রয়েছে সেটা যদি ভালো করে পড়া যায় তাহলেই বোঝা যায়। না সেরকম ঘটা থাকে না, প্রথমে যেটা থাকে তোদের সব থেকে কমন প্রবলেম এডিআর ফর্ম ফিল আপে, দ্যাট ইজ দ্য ইন্ডিকেশন। তোদের পাশের সাইডে একটা, আমার নাম্বারগুলো মনে নেই, 7-8 হবে, যেখানে ইউ হ্যাভ টু, মানে কি প্রথমে কি লেখা হয়, প্রথমে হচ্ছে সাসপেক্টেড ড্রাগ, আমাদের তো এখানে মোটামুটি বলেই দেওয়া হয় সাসপেক্টেড ড্রাগ কি, সেটা উইথড্র করা হয়েছে। প্রথমে দেখবি একটা থাকে যে এটা 4টে বা 5টা একটা পরপর এমটি স্পেস থাকে, ওইখানে নাম্বার ওয়াইজ লিখতে হয় যে হোয়াট ইজ দ্য প্রাইম সাসপেক্ট। আমার তো সাসপেক্টের 1 নম্বর প্রায়োরিটি, 2 নম্বর প্রায়োরিটি, 3 নম্বর প্রায়োরিটি থাকবে। আমাকে যদি স্পাইরাল ল্যাকটন চলে,
আর তার সাথে অন্য একটা ড্রাগ চলে, তাতে যদি দেখা যায় হাইপারক্যালিমিয়া হচ্ছে, আমার সাসপেক্টেড ড্রাগ কি থাকবে? স্পাইরোল্যাক্টোনিন প্রায়োরিটি, যদি না অন্য কোনো ড্রাগ সেটাকে সুপারসিড করে আমি জানি, তাহলে স্পাইরোল্যাক্টোন সবার আগে আসবে। ওইখানে যে অর্ডারে থাকবে নিচেরটাতে, সেখানেই যদি ওপরে ভালো করে লেখাগুলো পড়িস, যদি এডিআর ফর্ম থাকে এখানে নেই থাকে, সেই অর্ডারে ওখানে কিছু করতে হয় না। নেক্সট হচ্ছে জাস্ট টিক করতে হয় কি আছে, কোন ড্রাগটা। এবার ওখানে উপরে প্যারা থাকে ড্রাগ উইথড্রন কিনা, ইফ দ্য ড্রাগ উইথড্রন তাহলে টিক, যদি কিছু না করা থাকে কিছু করা হয় না। তার পাশে একটা রাইট সাইডে আরেকটা কলাম থাকে, আরেকটা কলাম পরপর থাকে, সেখানে দেখি ওপরের গুলো পড়তে হয়, সেখানে ড্রাগ কি রিচ্যালেঞ্জ করা হয়েছে। তোদের এখানে কোনো কোশ্চেনই আমার মনে হয় না এমন কোনো কোশ্চেন দেওয়া আছে দ্যাট দ্য ড্রাগ ইজ রিচ্যালেঞ্জ। অনেকেই সেখানে একটা করে টিক মেরে দেয়। আরে ফাঁকা ঘর মানে টিক মারা নয়, সেটা অন্য কিছু ইন্ডিকেট করে। ফাঁকা ঘর মানে কিচ্ছু করার দরকার নেই, নাথিং। ফাঁকা মানে ফাঁকা। যেখানে যেখানে ড্রাগ যদি রিচ্যালেঞ্জ না করা হয়ে থাকে তাহলে ওখানে কি, ড্রাগ যদি উইথড্রন হয়ে থাকে উইথড্রনের টিক হবে, এবং সেটা নাম্বারিং থাকে, সাইডের নাম্বার, যেটা আগের নাম্বারের সাথে সিনক্রোনাইজড হবে। আগের নাম্বারে এক নাম্বারে যেটা থাকবে তার যদি ড্রাগ উইথড্রন হয় ড্রাগ উইথড্রন, যদি ডোজ চেঞ্জ হয় ডোজ চেঞ্জ, যাই হোক না কেন। ড্রাগ যদি রিচ্যালেঞ্জ করা হয়ে থাকে, ইফ দ্য ড্রাগ ইজ রিচ্যালেঞ্জ, তখন তাহলে রিচ্যালেঞ্জের ব্যাপার আসবে, নাহলে রিচ্যালেঞ্জের ব্যাপার আসবে না। এবার তারপরে আরেকটা থাকে অ্যাডিশনাল ইনফরমেশন, আরেকটা থাকে এই ড্রাগ ছাড়া, প্রাইম সাসপেক্ট ড্রাগ ছাড়া, ধর গ্লিমেপেরাইডের মোস্ট কমন সাইড এফেক্ট হাইপোগ্লাইসেমিয়া, তার সাথে আরো কিছু ড্রাগ চলছিল, মেটফর্মিন চলছিল, এই ছিল যেরকম কোশ্চেন তোদের এডিআর ফর্মে দাঁড়া, মেটফর্মিন চলছিল, গ্লিমেপেরাইড চলছিল, আমার মনে করা হলো গ্লিমেপেরাইডের জন্য হাইপোগ্লাইসেমিয়া হয়েছে, গ্লিমেপেরাইড তুলে নিয়েছে, তার জন্য আমরা হয়তো একটা ফ্লজিন মানে ধর ড্যাপাগ্লিফ্লজিন কিছু একটা অ্যাড করে দিয়েছি। তাহলে অ্যাসোসিয়েটেড ড্রাগ ওখানে কি থাকে, অ্যাপার্ট ফ্রম দিস ড্রাগ যেগুলো প্রাইম সাসপেক্ট ড্রাগ, তারপরে আর কি থাকে, কি ড্রাগ থাকে যে ড্রাগগুলোর জন্য নাও হতে পারে, বা যেগুলো হয়তো আমি সাসপেক্ট করছি না সেটাতে। তাহলে সেখানে যদি মেটফর্মিন যদি আমার সাসপেক্ট লিস্ট না থাকে, আমি মেটফর্মিনটা ওখানে আসবে। পেশেন্ট হয়তো নিজে একটা হার্বাল ট্যাবলেট খায়, সেটা যদি ইনফরমেশনে থাকে সেটা ওখানে আসবে। তারপরে থাকে অ্যাসোসিয়েটেড ইনফরমেশন, তারপরে একটা থাকে যে কোনো ইনভেস্টিগেশন কিছু আছে কিনা, ইনভেস্টিগেশন একটা এএমসি থাকে, এএমসিটা বাদ দে, আর একটা থাকে হচ্ছে লাস্টে একটা আউটকাম। আউটকাম হচ্ছে ইফ দ্য পেশেন্ট ইজ, একটা যে ফ্যাটাল, ইয়েস নো। যদি ফ্যাটাল হয়, সেগুলো জেনারেলি আমাদের এখানে ফ্যাটাল কিছু দেওয়া হয় না, ফ্যাটাল হলে সেটা বলেই দেওয়া হয় দ্যাট ইজ ফ্যাটাল, বা যেটা স্টিভেন জনসন সিনড্রোম, মেবি দ্যাট ইজ ফ্যাটাল। পেশেন্ট হসপিটালাইজড কিনা, এই না এই নয়, যদি কোনো ইনফরমেশন না থাকে আননোন, লিভ ইট, অন্য কিছু করারই দরকার নেই, আননোন। আরেকটা আমার প্যারাগ্রাফ ছিল সেটা আমার মনে পড়ছে না ওখানে কি থাকে, ওখানেও এইরকম থাকে, আউটকামের উপর ডিপেন্ড করে দুটো প্যারা থাকে, একটা হচ্ছে ইফ ইজ লাইফ থ্রেটেনিং অর নট, আর ইফ দ্য আউটকাম ইজ পেশেন্ট ফ্যাটাল, নন ফ্যাটাল, হসপিটালাইজড, এগুলো অনেকগুলো অপশন থাকে, আমার ওই দুটো এক্স্যাক্টলি মনে পড়ছে না। ঠিক আছে, তাহলে সেটার উপর ডিপেন্ড করে এগুলো। নাম্বারিং গুলো সিকোয়েন্সিয়াল, নাম্বারিং প্রথমে যেটা নাম্বারিং হবে সেই নাম্বারিং গুলোই চলতে থাকে। সেখানে যদি মোর দ্যান ওয়ান ড্রাগ থাকে, তার মধ্যে একটা ড্রাগকে তো আমি সবার আগে সাসপেক্ট করবো, সাসপেক্ট তো আমার ভুল হতে পারে, সেটা পরের ব্যাপার, যে সাসপেক্ট তো আমি করবো। এক নম্বরে একটা থাকবে, এক নম্বরে তো একজনই থাকবে, র্যাঙ্কিং এ এক নম্বরে একজনই থাকবে, সবার আগে একজনই যাবে, দুজন সবার আগে যেতে পারবে না, সিম্পল জিনিস। ঠিক আছে, তাহলে সেখানে এক নম্বর, দু নম্বর, তিন নম্বর থাকবে, তাহলে সেই অনুযায়ী নেক্সট নাম্বারিং হবে 1 2 3, যে ড্রাগ উইথড্রন হলে ড্রাগ উইথড্রন, ড্রাগ ডোজ রিডাকশন হলে ডোজ রিডাকশন, ড্রাগ রিচ্যালেঞ্জ হলে সেই একই নাম্বারেই রিচ্যালেঞ্জ হয়েছে কি হয়নি। নেক্সট অ্যাডিশনাল ইনফরমেশন, অ্যাসোসিয়েটেড সাসপেক্টেড ড্রাগ ছাড়া অন্য কোনো ড্রাগ চলছিল কিনা, তারপরে আউটকাম, আর হচ্ছে কি বলে কোনো ইনভেস্টিগেশন করা হয়েছে কিনা। দিস ইজ ইম্পর্টেন্ট। প্রথমে একটা থাকে হচ্ছে ওইখানে কেউ ঠিক করে না, ইজ দিস ইনিশিয়াল কেস অর ইজ দিস ফলো আপ কেস। ফার্স্ট টাইম আসলে ইনিশিয়াল কেস, সেকেন্ড টাইম আসলে ফলো আপ কেস, স্বাভাবিক। ফার্স্ট টাইম আসলে ইনিশিয়াল কেস, একটা পেশেন্ট আগের থেকেই খাচ্ছিল 5 বছর ধরে, হঠাৎ করে তার অসুবিধা হলো চলে আসলো, ইনিশিয়াল কেস। 2 মাস আগে দেখিয়েছিল, 2 মাস পরে আবার সেম প্রবলেম নিয়ে ফলো আপ কেস, এডিআর ফর্ম। নেক্সট আসে হচ্ছে ওখানে ইনিশিয়াল, মানে নামের ইনিশিয়াল, কারণ অজয় সাহা, নামের ইনিশিয়াল AS হবে, অজয় সাহা। কারোর নাম সামথিং মন্ডল, এ মন্ডল, কোন একটা ইয়ে নাম
অশোক মন্ডল, AM, সেখানে ওটা হবে এজ, তারপরে থাকে বডি ওয়েট, এরকম থাকে। তারপরে আরেকটা থাকে অ্যাডভার্স রিয়াকশন স্টার্ট ডেট। অনেক সময় হয়তো স্টার্ট ডেট পাওয়া যায় না, স্টপ ডেট যদি ডেফিনিট কিছু না থাকে তাহলে স্টপ ডেট পাওয়া যায় না, অনেক সময় হয়। ড্রাই কাফ হচ্ছিল টেলমিসার্টানে ইয়ে খেয়ে, এসি ইনহিবিটর খেয়ে ড্রাই কাফ হচ্ছিল, হয়তো দেখা গেল সে তাকে ডোজ চেঞ্জ করে দেওয়া হয়েছে, ড্রাগ চেঞ্জ করে দেওয়া সেই পর্যন্ত যদি ইনফরমেশন আছে, কিন্তু তারপরে সে জানাতে আসেনি পেশেন্ট যে তার সেটা সেরে গেছে, তাহলে সেটা ছেড়ে দাও। যেটা জানো না লিভ ইট। সব বল খেলতে গেলে হবে? সব বল খেলতে গেলে কানায় লেগে আউটই হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে কি কি আছে আমাকে সেটা দেখতে হবে, সেটা থেকে ইনফরমেশন গুলো ডেরাইভ করে 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 লিখতে হবে, ঠিক আছে? দেখ এখানে একটা প্রবলেম রয়েছে, সেটা হচ্ছে জিটিএন, ঠিক আছে? জিটিএন মানে গ্লিসারল, জিটিএন হয় গ্লিসারল ট্রাইনাইট্রেট, যেটা স্টক প্রিপারেশন রয়েছে বা গিভেন প্রিপারেশন রয়েছে সেটা $50 milligram plus 200 ml। প্রিপারেশন যেটা রয়েছে, গিভেন প্রিপারেশন রয়েছে, GTN is present 50 milligram per 200 ml of 5% dextrose বা NS কিছু একটা, ঠিক আছে? NS ধর NS। আর একটা পেশেন্টকে দিতে হবে GTN নাইট্রেট দিতে হবে 30 মিলিগ্রাম পার মিনিট। এটা ধরে নেই 1 ml equal to 20 ড্রপ, তাহলে এটাকে বের করতে হবে ড্রপস পার মিনিট রেটে বের করতে হবে, ঠিক আছে? অ্যাবসার্ড রেজাল্ট আসবে, এটা খুব একটা ভালো নয়, এটা 30 মাইক্রোগ্রাম হয়ে গেল। সরি, এটা দাঁড়া 30 মাইক্রোগ্রাম করি তাহলে ভালো হবে। মাইক্রোগ্রাম পার মিনিটে দিতে হবে, ঠিক আছে? আগে 50 মিলিগ্রাম পার এমএল পার 250 ml, ঠিক আছে? তাহলে 30 মাইক্রোগ্রাম, তাহলে 50 মিলিগ্রাম প্রেজেন্ট ইন 250 ml, 1 milligram 250 by 50 ml, 1000 microgram 5 ml, এটা কত 30 microgram 5 by into 1000 ml, 150 by 0.15, এটাকে তাহলে 60 ধর 20 বা যদি মাইক্রো ড্রিপ সেটা দেওয়া হয় তাহলে ধরে নে এটা 60 ড্রপস 1 ml, তাহলে 0.15 into 6, তাই তো? না আমি 20 করিনি, 60 ড্রপস 1 ml equal to 60 ড্রপস, তাহলে 9 ড্রপস। খুব বড় কি ক্যালকুলেশন? যদি সেরকম ইয়ে হয় যতটা বেরোবে অ্যাপ্রক্স বের করলেও অসুবিধা নেই, ঠিক আছে? ক্যালকুলেটর তো মোবাইলে থাকে না, সেটা আমি ইউজ করতে পারিস, দিয়ে থাকলে অসুবিধা, ঠিক আছে? এইরকম ড্রাগ ক্যালকুলেশন থাকে, মোস্ট কমন। হ্যাঁ হ্যাঁ, না
বিভিন্ন বলছি এইভাবে বললে ঠিক আছে, একটা ডাইরেক্ট স্টেপ জাম্প করে দিচ্ছি, মানে এটাকে মিনিট ইনটু মাইনাস করে হ্যাঁ, অসুবিধা কিছু নেই, ঠিকঠাক উত্তর হলেই হবে। ঠিক আছে, আরেকটা যেমন ধর কোন সিম্পল 1 লিটার অফ NS, এই আসতে 1 লিটার, সরি 1 লিটার NS ধর কোন একটা পেশেন্টকে ওভার 4 আওয়ার দিতে হবে। ওভার 4 আওয়ার ইউ হ্যাভ টু গিভ 1 লিটার অফ নরমাল স্যালাইন ওভার 4 আওয়ার। 4 ঘন্টা ধরে একটা পেশেন্টকে নরমাল স্যালাইন দিতে হবে। ঠিক আছে, তোর কাছে হচ্ছে ড্রিপ সেট রয়েছে, নরমাল ড্রিপ সেট, দ্যাট ইজ ইকুয়াল টু 20 ড্রপস ইকুয়াল টু 1 ml। হোয়াট ইজ দ্য ড্রপ রেট? সেটা কিসে বেরোবে? ড্রপস পার মিনিট বেরোবে। তাহলে 1 লিটার ওভার 4 আওয়ার, তাহলে 250 ml পার 60 মিনিট, তাই তো? ড্রপস পার মিনিট, 240 মিনিটে কত বার করতে হবে? হ্যাঁ হিসাব কর। ml, প্রথমে ml পার মিনিট বের করলেই তো ড্রপস পার মিনিট বের। 1000 ml 1000 into 20 drops, 240, 20,000 drops, 1 liter মানে 20,000 drops, তো 4 আওয়ার এক মিনিটে কতগুলো drops? জানতে হবে। 60টা drops তো? দেওয়া নেই তো। তো 83 ফি আসতে পারে। 8 12 96, তাই তো? অ্যাপ্রোচ কি? অ্যাপ্রোচ তোদের বের করতে হবে কিসে? ড্রপস পার মিনিট, ড্রপস পার মিনিট, ড্রপস পার মিনিট। তার আগেরটা কি হবে? এত ড্রপস ইকুয়াল টু এত ml, তার মানে ml পার মিনিট বেরোলে ড্রপস পার মিনিট বেরিয়ে যাবে। ml পার মিনিট, তাহলে 1 মিনিটে কতটা যায় সেটা বের করলেই হবে। ওভার দা 4 আওয়ার্স 1 লিটার মানে 240 মিনিটস, আর এদিকে 1000 ml, তাহলে 1 মিনিটে কত যাবে? 1000 বাই 240 ml, তাহলে সেটা থেকে মাল্টিপ্লাই কত দিয়ে করতে হবে? 1 ml ইকুয়াল টু 20 ড্রপস, এই কত দেওয়া আছে? 20 ড্রপস 1 ml ইকুয়াল টু, তাহলে সেটাকে 20 দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে। স্টেপ জাম্প করলেই গন্ডগোল হবে, স্টেপ জাম্প করলেই গন্ডগোল হবে। ব্যাপারটা সিকোয়েন্সিয়াল, যে এত ml আমার কতটা যাবে? 1000 ml will be given over 4 hours, 4 hours equal to 240 minutes, তার মানে 240 minutes এ 1 লিটার, তাহলে 1 মিনিটে কতটা যাবে? 1000 বাই 240, এটা কি ml? ml, এত ml, তাহলে 1 ml ইকুয়াল টু যদি কত ড্রপ ছিল? 20 ড্রপস হয়, তাহলে এটাকে 20 দিয়ে মাল্টিপ্লাই করলে ড্রপস পার মিনিটে চলে আসবে না? বোঝা গেল? সিম্পল স্টেপ জাম্প করলে কিন্তু অসুবিধা হবে, আমি বললাম। স্টেপ জাম্প করলে এখন ম্যাথামেটিক্সের প্র্যাকটিস না থাকলে, প্র্যাকটিস নেই কারণ, স্টেপ জাম্প করলে অসুবিধা হবে। অঙ্ক এমন কিছু থাকে না, প্রবলেম এমন কিছু থাকে না, ভেরি সিম্পল, কিন্তু সিকোয়েন্সিয়ালি করতে হয়, সিকোয়েন্সিয়ালি না করলেই প্রবলেম।
ঠিক আছে, প্রথমে সিকোয়েন্সিয়ালি ভেবে নেওয়াটাই সুবিধা, করতে 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 যে প্র্যাকটিস বেশি করবে তার ব্যাপার আলাদা। ঠিক আছে, 83 পয়েন্ট সামথিং আসার কথা, তাই তো? 1000/12, হ্যাঁ 3 ওই জন্য তো। ওই 83 84 কিছু একটা লিখলেই হবে, অসুবিধা নেই। লাস্টে যেটা বলছি সেটা হচ্ছে কিছু একটা ফর্মুলাস, ঠিক আছে, যে ফর্মুলাস গুলো ইউজ করা হয় বিভিন্ন জায়গায় লাগে। যে ধর প্রথমে ইন কেস অফ পেডিয়াট্রিক পপুলেশন বডি ওয়েট, পেছনে আসতে, body weight is very important for giving a particular dose or giving a particular drug. তো সব সময় বডি ওয়েট মেজার করাটা যায় না, বিকজ অফ আনঅ্যাভেলেবিলিটি অফ ওয়েট মেশিন বা ডিফারেন্ট সিনারিও সার্কামস্টেন্সে বডি ওয়েট মেজার করা যায় না। তখন কিছু কিছু ফর্মুলাস ইউজ করা, ইন কেস অফ অ্যাডাল্ট মেল ফিমেল হলে তাদের কিছু আইডিয়াল বডি ওয়েট ইউজ করা হয়, সেটার জন্য কিছু প্যারামিটারস লাগে। কিছু ক্ষেত্রে বডি সারফেস এরিয়া ইজ মেজার্ড বাই সাম ফর্মুলাস। বডি সারফেস এরিয়া কোথায় লাগে? ইন কেস অফ কমন জিএফআর মানে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট ক্যালকুলেশনে, সেখানে বডি সারফেস এরিয়া দিয়ে করা হয়, তাই তো? তাহলে এই বডি সারফেসে কিছু অ্যান্টি ক্যান্সার ড্রাগ উইল বি গিভেন অ্যাকর্ডিং টু বডি সারফেস এরিয়া, হ্যাঁ, সেজন্য ইম্পর্টেন্ট থাকে। তা কিছু ফর্মুলাস বলছি, যদি মনে হয় লিখে রাখতে পারিস, মেবি মুখস্থ করার অত দরকার নেই, জাস্ট জেনে রাখার জন্য বলা, ঠিক আছে? তা পেডিয়াট্রিক্স এর গুলো ইয়ে হয়, একটা হচ্ছে এজ, ইন কেস যদি এজ লেস দ্যান 1 ইয়ার হয়, এজ লেস দ্যান 1 ইয়ার, তাহলে বডি ওয়েট যেটা আছে সেটা কেজিতে আমরা মেজার করব। তার জন্য কি লাগে? এজ কমপ্লিটেড ইন মান্থস প্লাস 9/2, যেটা আসবে সেটা কেজি। আর যদি মোর দেন ইকুয়াল টু 1 ইয়ার হয়, এজ completed in years plus 4 multiplied by 2 kgs. যদি in case of 10 month, a child of 10 month যদি হয়, তাহলে কি হবে? age completed in months 10 plus 9, 19/2, 9.5, তাই তো? age completed in years যদি ধর 1 ইয়ারই ধরে নিলাম, 1 plus 4 5 into 2 10 কেজি। যদি এটা মোটামুটি যদি কাছাকাছি বসতে চাস তর্কের খাতিরে, এটা তো পিওর মানে ম্যাথামেটিক্স না, এটা প্রবাবল, সেখানে 12 বসাতে পারিস, মেবি 12 plus 9 21 in case of children present with 1 year, ঠিক আছে? তাহলে 12 plus 9 21/2 approx 10.5 10.5, খুব একটা প্রবলেম হবে না ডোজিং, ঠিক আছে? যেটা আসবে সেটা কেজিতে আসবে, ঠিক আছে? এরপরে যেটা হচ্ছে that is the body surface area calculation. Body surface area unit, that is meter square. কিছু ফর্মুলা রয়েছে, একটা হচ্ছে ডুবয়েস ফর্মুলা, গুগলে ওয়াইডলি অ্যাভেলেবেল, গুগল ডুবয়েস ফর্মুলা, তারপরে মোস্টেলার ফর্মুলা, আর এটা হচ্ছে সাউথ ইস্ট এশিয়াতে পেডিয়াট্রিক এজ গ্রুপের ক্ষেত্রে কিছু ইউজ করা হয়, ঠিক আছে? তাহলে প্রথমে ডুবয়েসটা লিখছি, যদি BSA means body surface area, unit meter square, HT means height in centimeters, 0.425, 0.725, ঠিক আছে? উদ্ভর কিছু বডি সারফেস এরিয়া উদ্ভর ফর্মুলা আছে, দ্যাট ইজ দ্য ডুবয়েস ফর্মুলা, দ্যাট ইজ রিলেটিভলি ইজি, দ্যাট ইজ দ্য মোস্টেলার ফর্মুলা,
এটা অনেকটা ইজি, বডি ওয়েট ইন কেজিস অ্যান্ড ইন্টু হাইট ইন্টু সেন্টিমিটার ডিভাইডেড বাই 3600 টোটালটাই স্কোয়ার রুট, তাহলে পাওয়ার যদি হয় পাওয়ার হাফ, তাই তো। আরেকটা যেটা সাউথ ইস্ট এশিয়াতে চিলড্রেনদের জন্য ইউজ করা হয় সেটা একটা হচ্ছে যেটা আসবে সেগুলো সবই কিন্তু মিটার স্কোয়ারে। হ্যাঁ, এটা আরেকটা, এই কতগুলো ইউজ করা, এগুলো জাস্ট অরিজিনটা জানার জন্য। তোদের তো বডি সারফেস এরিয়া ক্যালকুলেট করতে হয় না, আর দরকার নেই ক্যালকুলেট করতে, এটা জাস্ট জানার জন্য। বিভিন্ন জায়গায় ফর্মুলা থাকতে পারে যে ডিরাইভ কিভাবে করা হয়। জেনারেলি যেটা একটা স্কেল ইউজ করা হয় বিভিন্ন জায়গায় ডিপেন্ডিং অন সিচুয়েশন, বিভিন্ন জায়গায় অ্যাভেলেবেল থাকে যে কোন এজে বডি সারফেস এরিয়া কিরকম হয়। ঠিক আছে, যেমন অ্যাডাল্ট, ইন কেস অফ অ্যাডাল্ট মেল তাদের ক্ষেত্রে বডি সারফেস এরিয়া ধরে নেওয়া হয় 1.9 মিটার স্কয়ার। In case of adult female, that is approx 1.6 meter square. Exact নয়, in case of adult male এর ক্ষেত্রে 1.9 meter square. In case of adult female, that is 1.6 meter square. এবার 1.6 হবে 1.5 হবে না, এরকম কোনো ব্যাপার নেই, অ্যাপ্রক্সিমেশন সব। ঠিক আছে, ইন নিওনেটস বা নিউবর্ন তাদের ক্ষেত্রে দেখা যায় যে মোটামুটি অ্যাপ্রক্সিমেট body surface area that is 0.25 meter square and it is double in age of 2 years, that is approximately 0.5 meter square. আরো এরকম স্কেল গুলো ইউজ করা হয়, মানে আগে থেকে প্রি ডিটারমাইন্ড কিছু থাকে সেখানে ইউজ করা যেতে পারে। ঠিক আছে, এগুলো এরকম থাকে। এটা যার মধ্যে আরো ইম্পর্টেন্ট হচ্ছে, শুনছো, হাশিমোটোস থাইরয়েডাইটিস। ঠিক আছে, নেক্সট সেরকম কিছু নেই, সেটা হচ্ছে দ্যাট ইজ দা আইডিয়াল বডি ওয়েট ফর মেল ফিমেল। কিছু ফর্মুলাস রয়েছে, একটা বোনার ফর্মুলা ইউজ করা হয়, একটা রবিনসন ফর্মুলা ইউজ করা হয়। রবিনসন ফর্মুলা, বোনার ফর্মুলা, বিভিন্ন সেটা ইন্টারেস্ট থাকলে দেখতে পারিস। এর জন্য তোদের অতটা হয়তো লাগবে না, বাট আইডিয়াল বডি ওয়েট কিভাবে ক্যালকুলেট করা হয় তার জানতে পারিস। ঠিক আছে, যদি দেখা যায় রবিনসন ফর্মুলা হয় মেন সিনড্রোম, ইন কেস অফ মেন সিনড্রোম টাইপ 1, মেন সিনড্রোম টাইপ 2 ফিমেল। ঠিক আছে, থাইরয়েড বলতে যেটা 51.65 প্লাস ডায়াবেটিস, each and every point diabetes is important. Diabetes type 1, type 2 diabetes, classification of diabetes, diabetes এর pathophysiology, আর diabetes এর complication, microvascular and macrovascular complication. ঠিক আছে, এছাড়া কি আছে বলে এবার? স্কিন থেকে কিছু করতে হবে না। বোন, জয়েন্ট, বোন থেকে বোন টিউমার আর অস্টিওমাইলাইটিস, অস্টিওমাইলাইটিস আর বোন টিউমার। ঠিক আছে, বোন টিউমার পড়বে এরকম করে অরিজিন ওয়াইজ, মানে if you know the height you can calculate the ideal body weight for male and female. তো খুবই ইম্পর্টেন্ট, তার মধ্যে অস্টিওসার্কোমা জানো, জায়ান্ট সেল টিউমার অফ বোন, মানে জায়ান্ট সেল টিউমার অফ বোন, তারপর কি জানো বলে কন্ড্রোব্লাস্টোমা, এই কন্ড্রোসার্কোমা, কিউইং সার্কোমা মানে পিনেট। পিনেট যখন আসবে তখন এটা একটা ক্লাসিফিকেশনে, মানে একটা টোটাল এর মধ্যে হয় স্মল ব্লু রাউন্ড সেল টিউমার। আর নন বোনের মধ্যে হচ্ছে রিকেট, অস্টিওমালেশিয়া, অস্টিওমাইলাইটিস ইনফেকশন। রবিনসন ফর্মুলা হচ্ছে 51.65, that is the constant number, plus 1.85 kg per inch over the height of 5 feet. 5 feet মানে 5 feet হলে তার এখানে কিছু আসবে 51.65। যদি 5 feet 6 7 8 9 10 যাই হোক না কেন, যে ওভার দা 5 feet যদি 10 ইঞ্চ হয় তাহলে 10 into 1.85 এত কেজি, এটার সাথে এটা অ্যাড হবে, যেটা আছে সেটা সিএনএস টিউমার আসবে না। আর যদি আসেও তাহলে একটাই করে দেব, সেটা হচ্ছে মেনিনজিওমা প্লাস
18.5 যদি 5 feet 10 হয় তাহলে যেটা আসবে সেটা কেজি। হ্যাঁ and in case of মায়োমাট আবার কি 48.67 Skin কিছু আসবে না। 1.65 kg per inch over the Definitely height of আসবে না skin। যেটা আসবে সেটা কেজি। if you know the height you can calculate আর কিছু? ঠিক আছে it is a way তো বি রেডি উইথ দিস টপিকস আবারও বলছি বি রেডি উইথ দিস টপিকস height in অন্তত centimeter মানে সামনে মিটার যদি স্কয়ার কিছু মিটারে থাকে তো তার জন্য বি that রেডি is উইথ দিস 0.9 into height into centimeter যদি 170 সেন্টিমিটার দেখ, হাইট হয় দেখ। 186 সেন্টিমিটার হাইট হয় 180 সেন্টিমিটার হাইট হয় তাহলে সেটাকে মাল্টিপ্লাই তাহলে যদি মেল হয় তাহলে ইন কেস অফ মাইনাস করতে হবে কত 88 যেটা আসবে সেটা কেজিতে ধরে নে কারোর হাইট ধর 188 সেন্টিমিটার মেল তার যদি আইডিয়াল বডি ওয়েট অ্যাকর্ডিং টু বোনার্স ফর্মুলা 188 মাইনাস 88 100 কেজি তাই তো 188 মানে তো অনেকটাই হাইট ঠিক আছে আর যদি সেম হাইটের ফিমেল হয় তারটা হচ্ছে 96 কেজি মতো আসবে 100 এই ও সেটা 90 ইয়ে দিয়ে 0.9 90 মাইনাস 88 188 ওরকম আসবে ঠিক আছে 0.9 ইনটু হাইট ইনটু সেন্টিমিটার যেটা আসবে সেটা থেকে 98 92 সাবস্ট্রাক্ট করলে যেটা আসবে দ্যাট ইজ দ্য আইডিয়াল বডি ওয়েট ফর ফিমেল ইন কেস অফ মানে অ্যাকর্ডিং টু বোনার্স ফর্মুলা দিস আর অল অ্যাপ্রক্সিমেট এবার যদি কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম আটকায় সেটা দেখবি আশা করি এর মধ্যে হয়ে যাবে ঠিক আছে সবই যা আছে তো ওই পার্সেন্টেজ ক্যালকুলেশন রেশিও দিয়ে থেকে ভলিউম ইয়ে ক্যালকুলেশন মাইক্রোগ্রাম পার এমএল আর ওয়েট পার ইউনিট ভলিউম সেটা দিয়ে আলটিমেটলি ড্রাগ অ্যাডমিনিস্টার করা এটাই হচ্ছে মেইন প্রবলেম মেইন ইয়ে ঠিক আছে হাউ টু অ্যাডমিনিস্টার মানে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ দি ডোজ শুড বি অ্যাডমিনিস্টার সেটাই আলটিমেটলি আসবে ঠিক আছে কোনো কোয়ারি থাকলে করতে পারিস বা কোনো যদি প্রবলেম থাকে এখানে থাকে সেটা করা যেতে পারে